নমস্কার বন্ধুরা, আমার ববিতা রান্নাঘরে তোমাদেরকে সবাইকে স্বাগত। হ্যাঁ, আমি নতুন চ্যানেল খুলেছি, জানি না কতটা কি হবে, কিন্তু সবাইকে নমস্কার জানিয়ে আমার নতুন ভিডিও ব্লগটা শুরু করছি। আপনারা সবাই মিলে একটু দেখে নেবেন। আমি ভালোভাবে কিছু করতে পারবো না, কিন্তু আমার যতটুকু ক্ষমতা, আমার যতটুকুনি সামর্থ্য, ততটুকুনি দিয়েই আমরা ভিডিও বানাবো। এবারে বাগানে যাওয়া যাক, দেখি কি সবজি আছে, তুলে নেওয়া যাক। আমি রোজ দিন মাছ মাংস তো আমি করতে পারবো না বন্ধুরা, আমি আমার বাগানে যতটুকুনি সবজি আছে সেটুকুনি দিয়েই ভিডিও বানাবো। হ্যাঁ বন্ধুরা, এই আমাদের বাগানে চলে এসেছি, দেখে নিন আমাদের বাগান। আর তোলা যাক আমাদের সবজি, তোলা যাক আমাদের বাগানের সবজি। এই পালং শাক তুলতে বসে গেছে বন্ধুরা। পালং শাকের কী হবে জানি না, কিন্তু তোমাদের মানে স্বাস্থ্য ভালো করার জন্য পালং শাকের কিছু একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। কি মেনু হবে এখন তাও জানি না। আমরা খুবই গরিব মানুষ, শুধু এই বাগানের উপরেই সংসার চলে, তাই রোজ ভিডিও দিতে পারবো না। যতটুকুনি সামর্থ্য ততটুকুনি ভিডিও করব। দেখুন বন্ধুরা, টাটকা তাজা সবজি। গ্রামের দিকে এরকম সবজি খুবই কম পাওয়া যায়, খুবই কম পাওয়া যায়। এবারে নিজেদের হাতের বানানো সবজি তো, তাই। বন্ধুরা, এবারে কিছু ধনেপাতাও তুলে নেব। ধনেপাতার কিছু একটা রেসিপি বানাবো, দেখবেন ভালো লাগবে। টাটকা টাটকা তাজা তাজা সবজি। ধনেপাতাও তোলা হয়ে গেল। এবারে দেখি এবারে কোন দিকে কি আছে। এই আমার সব জোগাড় হয়ে গেছে, সব কিছু করে নিয়েছি, উনুনটাও ধরিয়ে দিয়েছি। উনুনটাও ধরিয়ে নিয়েছি। লাস্টের রেসিপির নামটা বলবো, তো আগে করা যাক। এটা সুস্থ মানুষদের জন্য, অসুস্থ মানুষদের জন্য। তেল নেবো, কড়ার দিকে এলাম। অল্প তেল দেবো কড়ার মধ্যে। দিয়ে তেলটা গরম হয়ে গেছে, এবারে বড়িগুলো দেবো। বড়িগুলো কড়ার মধ্যে দিয়ে দেবো। ভাই, বড়িগুলো কড়ার মধ্যে দিয়ে খুন্তিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি খড়ের জাল দিয়ে রান্না করছি আমাদের এই রেসিপিটা শেয়ার করার জন্য। ভালো করে নাড়াচাড়া করছি।
লাল লাল করে ভেজে নিচ্ছি। এগুলো তুলে নেব। তুলে নিয়েছি। বন্ধুরা, আমি এক হাতে ধরে এক হাতে রান্না করছি, হয় বলুন, কেউ ধরে দেওয়ার লোক নেই। সবাই ভাবছে যে আমি পারি না, কিন্তু একটা মেয়ে কতটা পারতে পারে দেখিয়ে দেবো সবাইকে। খড়ের জাল তো বন্ধুরা একটু ধোঁয়া হচ্ছে খুব। কড়ার মধ্যে এবারে জল দেবো। কড়ার মধ্যে জল দেবো, দিয়ে আলুটা আগে দিয়ে দেবো, দিয়ে সেদ্ধ করে নেব। আলুটা আগে দিয়ে জল ঠিক ছোট বাটি 3 বাটি মতন জল দিলাম। জল দিয়ে আগে আলুটাকে সেদ্ধ করে নেব। জলটা একটু গরম হোক। এই যে আলু এরকম ভাবে সরু সরু করে কাটবে। আমাদের পুকুর তো এদিকে, তাই পুকুরে ধুতে যেতে হয়। এই আলুগুলো ঢেলে দেবো কড়ার মধ্যে, দিয়ে কড়ার মধ্যে দিয়ে লবণটা দেবো। লবণটা দেবো বন্ধুরা। এই লবণ এই চামচের, চাচা চামচের 2 চামচ লবণ। এবারে স্বাদ মতন যে লবণ খাবে লবণ দেওয়া হবে। এবারে পালং শাকটা পরে দেবো। এটা 10 মিনিট ফুটুক, আর সেদ্ধ হোক। এই থালা দিয়ে ঢাকা দিচ্ছি, আসছি। 10 মিনিট ফোটার পরে আসছি বন্ধুরা। আবার চলে এসেছি 10 মিনিট সেদ্ধ হওয়ার পরে। আর সেদ্ধ হওয়ার পরে নামিয়ে নিচ্ছি, থালাটা নামিয়ে নিচ্ছি, নিয়ে দেখব সেদ্ধ হয়ে গেছে কিনা। আর ভাবে সেদ্ধ হয়ে গেছে কিনা। এত হচ্ছে এবার পালং শাকটা দিয়ে দেবো। এই যে পালং শাকটা দিয়ে দেবো। পালং শাকটা দিয়ে দেবো। আবার 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। পালং শাকটাকে আবার 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এই ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার 10 মিনিট বাদ। এবারে বন্ধুরা এবারে থালাটা খুলে দেখব সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে পুরোটা বন্ধুরা, পুরোটা সেদ্ধ হয়ে গেছে। এবারে একটা হাতা দিয়ে, একটা হাতে ক্যামেরা তো, এক হাতে নামাতে পারছি না, কিন্তু থালা
সেদ্ধটা কাটিয়ে তুলে নেবো একটা গামলার মধ্যে। তুলে নেবো। জলটা একটু কম হয়ে গেছে বন্ধুরা, এটা পাতলা জল হলে মানে স্যুপ টাইপের হলে ভালো লাগবে, টেস্টি। এক হাতে তুলছি তো বন্ধুরা, খুব অনেকটা দেরি হচ্ছে। কড়াইটা মুছে নিলাম ভালো করে। তেল দেবো কড়াইয়ের মধ্যে। এইসব জিনিসে অল্প তেলে রান্না ভালো হয়, টেস্টি হয়। এবারে একটা তেজপাতা দেবো, একটা তেজপাতা, একটু কালো জিরে, লাল লাল করে ফুটলে এক চারা কাঁচা লঙ্কা, নেড়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা করে নিয়ে হলুদ, নুন, তখন নুন দিয়েছিলাম, এখন অল্পই নুন দিচ্ছি। এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে রান্না। ধোঁয়া হচ্ছে বন্ধুরা, একটু এটাকে আমি ঢেলে দেবো তরকারিটাকে। আর একটু জল দিয়ে দিলাম। এবারে জলটা একটু ফুটে উঠলে বড়িগুলো দিয়ে দেবো।
এই বন্ধুরা তরকারিটা এই ফুট ধরেছে, তরকারিটা ফুট ধরেছে। বড়িগুলো দিয়ে দেবো। বন্ধুরা বড়িগুলো দিয়ে দেবো। বড়িগুলো দিয়ে এই ঢাকা দিয়ে নেব। হতে থাক, আবার 5 মিনিট পর আসছি। বন্ধুরা এবারে দেখবো খুলে, খুলে কত দূর কি হলো। এই দেখুন তরকারি একদম রেডি। বাচ্চাদের জন্য তো রেডি, আর বয়স্ক মানুষদের জন্য রেডি তরকারি। দেখুন বন্ধুরা, 4টে আলু ঘেঁটে দিই। এদিকে ভাতও হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আসছি, তরকারিটা নামিয়ে নিয়ে আসছি। তরকারি হয়ে গেছে, নামিয়ে নিয়ে আসছি। এই দেখুন বন্ধুরা, আমার তরকারি রেডি। এই যে তরকারি আমার রেডি।